ডাকসু নির্বাচনে চতুর্থ দিনের প্রচারণা চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মামুন, শুনতে পাচ্ছেন? মামুন, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শোভা, আপনি জানেন যে আসলে শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস এবং ঐতিহ্যের বাঁকে বাঁকে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় ছাত্র আন্দোলনে থেকে শুরু করে সেই আপনার 52, 90, 71, 2024 সালের পরবর্তী সময়ে এসে এই যে ডাকসু নির্বাচনের মতো একটি সরগরম অবস্থা এখন তৈরি হয়েছে। আপনি জানেন যে 2024 সালের যে ফ্যাসিস্ট আন্দোলনের পরে, ফ্যাসিস্ট বিতরণের পরে সারা দেশের মধ্যে এটি সবচেয়ে বড় একটি জমজমাট নির্বাচন হতে যাচ্ছে। এজন্য সারা দেশের মানুষের কিন্তু ফোকাস এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আসলে প্রচারণায় জমে উঠেছে। যেমনটি আসলে আমাদের সহকর্মী আমাদের দর্শকদেরকে বলছিলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ঠিক সামনে আছি এই মুহূর্তে। এখানে আসলে শিক্ষার্থীদেরকে আপনার যারা বিভিন্ন পদে 28টি পদে যারা লড়ছেন, 471 জন শিক্ষার্থী, তারা আসলে বিভিন্ন হলে হলে গিয়ে ছাত্রদেরকে তাদের যে আপনার যে ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেটগুলো তারা জানাচ্ছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে যে ছাত্র বান্ধব করার জন্য যা যা করা প্রয়োজন তারা সে ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে 28টি পদে এবার 471 জন মনোনীত হয়েছেন, তার মধ্যে 62 জন নারী ক্যান্ডিডেট আছে। এবার তারা আসলে আমরা আসলে সাধারণ ছাত্রদের সাথে কথা বলেছি, তারা যেটি চাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক একটা প্রতিষ্ঠান মুক্ত রেখে কিভাবে ছাত্র বান্ধব একটি প্রতিষ্ঠানে এবং শিক্ষা এবং গবেষণায় কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরো যুগোপযোগী করা যায়, প্রযুক্তিগত উন্নতি করা যায়, বিশ্বের দরবারে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে আরো বেশি আপনার একটা অবস্থানে নিয়ে যাওয়া যায়, সেই প্রেক্ষাপটে কিন্তু যারা কাজ করবে, যারা ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবে, তাদেরকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে নির্বাচিত করবেন। এবং তাদের যে প্রতিশ্রুতি অনুযায়ী তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেজুর ভিত্তিক আসলে রাজনৈতিক সংগঠনকে খুব বেশি একটা দেখতে চাচ্ছেন না তারা। কোনো ধরনের যারা আসলে ছাত্রদের জন্য কাজ করবেন তাদেরকেই সামনে নির্বাচিত প্রতিনিধি হিসাবে সাধারণ শিক্ষার্থীরা তারা নিয়ে আসবেন। তবে বিভিন্ন দলের যারা ভিপি, জিএস এবং 9টি প্যানেলের যারা আছেন তারা কিন্তু একে অপরকে দোষারোপ করছেন, প্রচারণায় তাদের পোস্টার ছিঁড়ে ফেলা, এ ধরনের আসলে বেশ কিছু অভিযোগ আমরা শুনতে পেয়েছি। তবে প্রক্টোরিয়াল টিম এবং যে নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনার জসিমউদ্দিন, তিনি কিন্তু বলেছেন যে এই যে পাল্টাপাল্টি অভিযোগ এবং একে অপরের প্রতি যে তীর ছোড়া, এর মাধ্যমে আসলে ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনের যে আসলে এটি যে স্বচ্ছ হচ্ছে তার একটি বড় একটি প্রমাণ। এবং এই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের যে কাঙ্ক্ষিত নেতা, যে ভিপি, জিএস, এজিএস এবং 28টি পদের যারা প্রতিনিধি তারা কিন্তু পাবে বলে তারা মনে করছে। তো সবাই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের এখনকার সবশেষ পরিস্থিতি। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।